আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। আল্লাহ সমস্ত মুমিনদেরকে বলতেছেন, মুমিনেরা সমাজের মধ্যে ভেজাল করিও না, ঝামেলা করিও না, হিংসা করো না, গীবত শিকায়ত করো না। ঘোষণা কার? জোরে বলেন কার? সমাজে ঈমান ধ্বংস হওয়ার সর্বোচ্চ ক্যান্সারের নাম হলো গীবত। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? গীবত সমাজে আছে না নাই? একজন একজনের নামে গীবত, হুজুর আরো হুজুরের নামে গীবত, রিক্সাওয়ালার নামে গীবত, রিক্সাওয়ালা অটো রিক্সাওয়ালা আরো অটো রিক্সাওয়ালার গীবত করে, সিএনজিওয়ালা ট্রাকওয়ালার গীবত তেমন করে না, বেশি সিএনজিওয়ালার গীবত। সিএনজিওয়ালা বেশিরভাগ হিংসা করে সিএনজিওয়ালাকে, অটোওয়ালাকে, বাসওয়ালাকে, ট্রাকওয়ালাকে, ব্যবসায়ীকে, চায়ের দোকানদার আরব দোকানদারের যদি ভালো অবস্থানে যায়, অন্য চায়ের দোকানদারের গীবত আর হিংসা আছে না নাই? আর এগুলো থেকে আমরাও মুক্ত নয়। একজন আলেম আরেকজন আলেমের নামেও গীবত সমাজে আছে না নাই? ওরা আফসোস আর দুঃখের বিষয়, বিশ্ব নবী, আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি, বিশ্ব নবী বিদায় হজের ভাষণ, লক্ষ লক্ষ সাহাবীর সামনে একটা কথা বলেন, ওয়ালা তাহাসাসু ওয়ালা তাবাগাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আরে আমার প্রিয় সাহাবীরা, আজকের এই মুহূর্তে তোমাদের নিকট গুরুত্বপূর্ণ একটি মেসেজ কে দিচ্ছেন? আল্লাহ বলে। খেয়াল আসেনি? বলছি বিদায় হজের ভাষণে আল্লাহ ভাষণ দিচ্ছেন। বুঝবেন কোনতুন, শিখবে কোত্থেকে। আগে স্কুলের বইগুলোতে বিদায় হজের ভাষণ ছিল, এখন সবগুলো উঠেই নিয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বিশ্বনবীর সিরত সুরত জানার তৌফিক দান করুন। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী সাহাবা কেরামদেরকে উপদেশ দিচ্ছেন, হে আমার প্রিয় বন্ধুরা, প্রিয় সাহাবীরা, ওয়ালা তাহাসাদু, হিংসা করো না। কি করো না? জোর বলেন কি করো না? ওয়ালা তাবাগাদু, গীবত করো না। ওয়া কুনু ইবাদাল্লাহ, আল্লাহর ইবাদত করো। ইখওয়ানা, মুসলমান ভাই ভাই হয়ে যাও। সুবহানাল্লাহ। এর থেকে আর দামি ওয়াজ আসমানের নিচে জমিনের উপরে কোন বক্তা করতে পারবে? বিশ্বনবী ওয়াজ করলেন, ওয়ালা তাহাসাদু, হিংসা রেখো না। নামাজ পড়তে পড়তে তার কপাল কালো, কিন্তু এই আল্লাহর বান্দা অন্তরটা হিংসায় কালো। আল্লাহর রাসূল বলেন সমস্ত নেক আমল জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য বিশ্বনবী একদিন মসজিদে নববী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পাশে, বিশ্বনবী বলেন, হে আলী, এই মুহূর্তে তোমাকে আমি একজন জান্নাতি মানুষ দেখাবো। সুবহানাল্লাহ। তো জোরে সুবহানাল্লাহ বলবেন না? এত আস্তে সুবহানাল্লাহর ওয়াজ আমি করি না। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। বাজারে ঘাটে যারা ভুলে গেছে সমীর মুন্সির তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ হয়ে গেছে, তারা যেন বুঝে যে আজকে আবার পূর্ণ উজ্জীবিত হয়ে গেছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাজারের মধ্যে নৌকার মিছিল করে মানিক সাহেবের বিল্ডিং এর সামনে, এখানে শোনা যায় জয় বাংলা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? অল্প কয়েকজন, এখানে তো শত শত মানুষ। আপনাদের কি জয় বাংলা থেকেও সুবহানাল্লাহর মোহাব্বত অন্তরে বেশি না কম? ওই বেশি বুঝি বেশি। তোমরা শুধু জোরে জোরে বলবা, ওনারা থাক বলতে পারবা? আর একটু জোরে বলো। বিশ্বনবীর সামনে একদিন একজন মানুষ প্রবেশ করতেছেন, আর হযরত আলীকে ডেকে বলতেছেন একজন জান্নাতি মানুষ ঢুকতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী বলতেছেন, হে আলী শোনো, জান্নাতি মানুষ যদি দেখো, এই লোকটাকে দেখো 2 রাকাত নামাজ পড়ে আবার বের হয়ে গিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, এত ভালো ভালো মানুষ, এত ভালো ভালো উপযুক্ত সাহাবী এখানে আসেন, বিশ্বনবী বলে নাই সাধারণ এই মানুষটাকে দেখে বলতেছে জান্নাতি মানুষ, ঘটনা কি?
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যক্তির পিছে পিছে মসজিদের পিছনে রওনা দিলেন আর বললেন, হে ভাই, আমি আপনার বাড়িতে মেহমান হব। সুবহানাল্লাহ বলেন। আমাকে একদিন নয় 3 দিন মেহমানদারি করাতে হবে। আল্লাহর নবীর সাহাবী বলেন, ইনশাআল্লাহ করাবো, ইনশাআল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীর পিছে পিছে গেলেন, বাড়িতে গেলেন, 3 দিন থাকলেন। 3 দিনের মধ্যে কোনোদিন দেখেন নাই বেশি তাহাজ্জুদের নামাজ পড়ে, এটাও দেখে নাই। কোনোদিন দেখে নাই একদম পাগড়ি মাথায়, কোনোদিন দেখে নাই একদম সব কিছু ছেড়ে দিয়ে ইবাদত। সাধারণ মানুষ শুধু নামাজ পড়ে আর সুন্দর ভাষায়, সাবলীল ভাষায় মানুষের সাথে কথা বলে, আর কারো ব্যাপারে হিংসা বিদ্বেষ তার অন্তরের মধ্যে নাই। বিশ্বনবীর কাছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ফিরে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বললেন জান্নাতি একজন মানুষ, বাড়িতে গিয়ে দেখি কোনো নেক আমল আমাদের থেকে উত্তম কোনো নেক আমল সে করে না, জান্নাতি মানুষ কেমনে বললেন? বিশ্বনবী বলেন, হে আমার আলী, ভালো করে শোনো, এই মানুষটি একজন নিরহংকারী আর তার অন্তরের মধ্যে কোনো প্রকার হিংসা নাই, সে জান্নাতি। তাহলে জান্নাতে যেতে হলে একদম পাগড়ি মাথায় দিয়ে, সারাক্ষণ তসবিহ হাতে নিয়ে, একদম জুব্বা গায়ে দিয়ে, তাহাজ্জুদ, সারাক্ষণ তাহাজ্জুদ, ইশরাক, সাজ সব নামাজ পড়ার প্রয়োজন নাই। শুধু ফরজগুলো, নফলগুলো, ওয়াজিবগুলো সুন্দরভাবে আদায় করে অন্তরটারে হিংসা মুক্ত রাখলেই আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, আমার উম্মত যদি অন্তরে হিংসা থাকে, যত আমলই করো সমস্ত আমলকে শুকনা কাঠের মতো জ্বালিয়ে দেওয়া হবে। ঘোষণাকার। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। হে আমার প্রিয় বান্দারা, হে মুমিনেরা, গীবত শিকায়ত করো না। কি করো না? গীবত আছে না? নাই, নাই। শুধু শুধু গীবত। সামনে দেখলে কত সালাম, কত নম নম, পারে না পায়ের মাটিগুলো নেওয়ার জন্য, এরপর লোকটা ঘুরলেই তার পিছনে সমালোচনা। আছে না? নাই। মুসলমান ভাইরা আমার, এরকম সমালোচক, গীবত, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা। হে আমার বান্দারা, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করো? ঘোষণাকার আল্লাহ বলেন। এন কোনো মাসআলা নয়, অন্য কোনো হাদিসও নয়, সরাসরি আল্লাহ তাআলার কোরআন 26 নং পারার 16 নং পৃষ্ঠা সূরাতুল হুজুরাতের 11 নং আয়াত। বাড়িতে গিয়ে দেখবেন আল্লাহ বলেন, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশতকে খাওয়া পছন্দ করো? এটা আল্লাহ বান্দাদেরকে বলতেছেন। বলেন, কেউ আছেন মৃত ভাইয়ের গোশত খাবো পছন্দ করেন কেউ? আচ্ছা যাক, মৃত ভাই বাদ, জীবিত কারো গোশত খাওয়া পছন্দ করেন? আল্লাহ মৃত ভাইয়ের গোশতর বিষয়ে বলছেন কত নিকৃষ্ট একটা অপরাধ, সেটি হলো গীবত শিকায়াত। রোজা রাখে, গীবত শিকায়াত থেকে মুক্ত জবান নয়, হাজারো রোজা থাকা আপনার নাজাতের ফয়সালা হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই আয়াতটা নাজিল হয়েছে রমজান মাসে। বিশ্ব নবীর দরবারে 2 জন মহিলা সাহাবীর ব্যাপারে অভিযোগ এসেছে। কি এসেছে? এই 2 জন মহিলা রোজা রেখেছে, আর এদের রোজা অবস্থায় শুধু পেটে ব্যথা হচ্ছে, বেশি বেশি ব্যথা, আর এদের জান বের হয়ে যাচ্ছে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। এবারে সাহাবা কেরামের নিকট খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 জন আপনার মহিলা সাহাবী রোজা রেখে একদম কাইল হয়ে গেছে, মুমূর্ষু অবস্থা। বিশ্বনবী বলেন, যাও এদেরকে নিয়ে আসো আমার দরবারে। এরপর এই 2 জন মহিলাকে এনে কলা পাতা অথবা যেই কোনো পাতা বিছানো দেওয়া হয়েছে, বলছে যে এই পাতাগুলোর মধ্যে এই মুহূর্তে বমি করো। কি করো? জোর বলেন কি? সবাই তো অবাক, পুরো দিন রোজা রয়েছে, ইফতারের আগে কারো বমি বাইর হইব? হ্যাঁ মুসলমান ভাইরা আমার, এই পাতাগুলো রাখছে আর মহিলাগুলা বমি করতেছে, মুখ থেকে তাজা তন তাজা গোশত বের হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। বিশ্বনবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা।
হে আমার সাহাবীরা, আল্লাহ ঘোষণা দিয়েছে তোমরা কি গীবত করে মৃত ভাইয়ের গোস্ত খাওয়াকে পছন্দ করো? যদি পছন্দ করো তাহলে গীবত করো। এই মহিলাগুলা রোজা রেখেছে, নামাজও পড়ে, হজও করে, জাকাতও দেয়, এই মহিলাগুলা সব আমল করে, তবে গীবত চলে জবান দিয়ে। রোজা রেখেও মহিলাগুলার গীবত থেকে জবান খালি নাই। আল্লাহ তাআলা এই দুইজন মহিলা দিয়ে গোটা পৃথিবীর সমস্ত উম্মতদেরকে শিক্ষা দিচ্ছেন, এদের পেটের ভিতরে আল্লাহ এদের মৃত ভাইয়ের গোস্ত, তাজা গোস্ত ঢুকিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ। এর থেকে আর দৃষ্টান্ত প্রয়োজন আছে বলেন? তাহলে বন্ধ করবে এই দুইটা। একটা হলো হিংসা, আর একটা হলো গীবত। বলেন, একটা হলো আর একটা হলো। তাহলে আমরা জান্নাতি মানুষ, আল্লাহ তৌফিক দান করুন। তাহলে জান্নাতে যাওয়ার জন্য এত বেশি কষ্ট করা লাগবে না। ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব মানবো ইনশাআল্লাহ। হক্কানি উলামায়ে কেরামের সোহবতে থাকবো, আর অন্তরটাকে হিংসা মুক্ত করবো। হিংসা আর হিংসা, একজনের ভালো কেউ দেখতে পারে না। যে লাইনে যাবেন আপনি, টাকা পয়সার লাইনে আগাইবেন, আপনাকে হিংসা। আপনি একজন দ্বীনি লাইনে আল্লাহওয়ালা হয়ে যাবেন, এই আল্লাহওয়ালার বিরুদ্ধে আরো আল্লাহওয়ালা হিংসা করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিছু হিংসা জায়েজ আছে, যে ওর আল্লাহ ওলি হয়ে যায় আর ও ডেলি তাহাজ্জুদের নামাজ 10 রাকাত পড়ে, আপনি তার উপরে হিংসা ঈর্ষা করে 12 রাকাত পড়েন, এটা জায়েজ। তবে আপনি হিংসা করে ওকে তুচ্ছ তাচ্ছিল্য করে গীবত শিকায়ত করে কথা বলবেন, আপনি হিংসুক। যত নেক আমল করবেন আল্লাহ সব ধ্বংস করে দিবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, কোরআন আর হাদিসের দৃষ্টিতে মেসেজগুলো সত্য না মিথ্যা? জোর বলেন। গোটা পৃথিবীর সমস্ত মানুষের নিকট স্পষ্ট আল্লাহর কোরআন সত্য। আল্লাহর কোরআন কি? জোর বলেন, আল্লাহর কোরআন কি? কোন প্রকারের সন্দেহ? মুসলমান ভাইরা আমার, আল্লাহর একটা কোরআনের অলৌকিক ঘটনা বলবো সংক্ষেপে, শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর কোরআনের প্রত্যেকটা আয়াত সত্য। আল্লাহর কোরআন পড়লে সওয়াব, শুনলে সওয়াব, খাইলেও লাভ আছে না নাই? জোর বলেন। এই কোরআন ঘরে বাহিরে গোটা পৃথিবীর মধ্যে কোরআন কায়েম করলো লাভ। এই কোরআন শুধু মুসলমানের জন্য নয়, গোটা পৃথিবীর মানুষের জন্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সমস্ত মানুষের, এই বাজারে যত সমীর মুন্সিহাটে যত ব্যবসায়ী আছে, সমস্ত ব্যবসায়ীর এই কোরআন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ইচ্ছা অনিচ্ছায় হিংসা আচার থাকতে পারে, তবে কোরআনের সাথে কারো হিংসা থাকতে পারে। কোরআনের সাথে যদি কারো দুশ্মনী থাকে, লিখে রাখেন, মুসলমান হয়ে মুমিন হয়ে কবরে যাওয়া সম্ভব হবে। নামাজি হয়ে কবরে যাবেন, কিন্তু মুমিন হয়ে কবরে যাওয়া যাবে না। অনেক কোরআনের দুশ্মন ইচ্ছা অনিচ্ছায় কোরআনের দুশ্মনী করে, আবার নামাজ পড়ে, আবার মৃত্যুর পরেও কয়েক জায়গায় জানাজা হয়। এরকম নাস্তিক আছে না নাই? মুনাফিক মার্কা। এই সমস্ত মুনাফিকের ব্যাপারে বলা হয়েছে, যারা কোরআনের দুশ্মনী লালন করে মৃত্যুবরণ করে, তাদের জানাজায়ও আল্লাহর রসুলকে যাওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। তো কোরআনের ইচ্ছায় অনিচ্ছায় যারা দুশ্মনী করে, যারা দেখতে পারে না, যারা কোরআনকে ভালোবাসে না, তাদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে অনেক ধুমকি আসছে। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের ভালোবাসায় এক ও নেক হওয়ার তৌফিক দান করুন। মুসলমান ভাইরা আমার, কোরআন শুনলে লাভ। গোটা পৃথিবীতে আল্লাহর কোরআন শুনে আল্লাহর অনেক দুশ্মন মুসলমান হয়ে জান্নাতি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আর আল্লাহর কোরআন না শুনে, কোরআন থেকে দূরে সরে অনেক মুমিন, অনেক মুসলমান আল্লাহর নাফরমান হয়ে কবরে গিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য কোরআনের মহব্বতটা অন্তরে আমরা সৃষ্টি করব। আজ থেকে আরো কয়েক বছর আগে 1980 সাল আমেরিকাতে আন্তর্জাতিক একটি এডুকেশন কনফারেন্স হয়েছে। কোন দেশে? আমেরিকা। কোন দেশ? চিনেন? মুসলমানের শত্রু না দুশ্মন? অনেকে ভয় পায়। মুসলমানের শত্রু না দুশ্মন? বন্ধু না শত্রু? জোর বলেন। শত্রু না বন্ধু? মুসলমানের জন্য তাদের কোনো মানবতা। ফিলিস্তিনে এখনো মুসলমানের রক্তে রঞ্জিত হচ্ছে। এখনো বাবার সামনে সন্তানকে গুলি করে হত্যা করা হচ্ছে, বাবার সামনে সন্তানকে হত্যা করা হচ্ছে। ইহুদিদের চোখে এখন কালো চশমা লেগেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ দুশ্মন সবগুলো এক। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, গোটা পৃথিবীর মুসলমান এক হয়ে যাও, ভাই ভাই হয়ে যাও, হিংসা বিদ্বেষ দূরে সরে গোটা পৃথিবীর সমস্ত মুসলমান এক ও নেক হও। আল্লাহ তৌফিক দান।